আজকে বানাচ্ছি পমফ্রেট পাতুরি। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা তার জন্য দেখতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখো। আশা করছি তোমরাও খুব সহজে বানাতে পারবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি আর তোমরা ভিডিওটা দেখো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ওয়েদারে একটা আমি দারুণ রেসিপি বানাবো। তার জন্য বাইরে যাব, ছাতা নিয়েছি আর কাস্তে নিয়েছি। আজকে আমি বানাবো পমফ্রেট পাতুরি, তার জন্য কলা পাতা কাটতে যাব। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর এই বর্ষার দিনে তোমাদেরও কাজে লাগবে। চলো তাহলে আগে কলা পাতাটা কেটে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে বাকি রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আমি কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি। এবার স্নান টান করে রেডি হয়ে একেবারে রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে বাকি রেসিপিটা শেয়ার করছি। ফাইনালি রান্নাঘরে চলে এসেছি। আর পমফ্রেট মাছগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে একেবারে ফ্রেশ করে নিয়ে এসেছি। আমি 6 পিস মাছ নিয়েছি, এগুলো আমার বেছে রেডি করে নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করছি। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিচ্ছি, তাতে একটা টমেটো কুচি করে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, 3টে শুকনো লঙ্কা দিচ্ছি। এটাকে আমি পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে। মাছের ওপর ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, আর জিরে আর সর্ষে বেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর বেশ কিছুটা সর্ষের তেল দিচ্ছি। বেশ কিছুটা সর্ষের তেল দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। আর এর গাটা তো প্লেন, তাই মশলা লাগে না। তো রেখে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো। এবার বাকি প্রসেসিং করব। যে কলা পাতাগুলো কেটে এনেছিলাম, সেই কলা পাতাগুলোকে আমি ছোট ছোট আকারে কেটে নিয়ে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এগুলোকে একটু সেঁকে নেব, না হলে মাছ দিয়ে যখন মোড়াবো তখন কলা পাতাগুলো ফেটে যাবে। আর একটু সেঁকে নিলে কলা পাতাটা নরম হয়ে যাবে আর ফাটবে না। তো সব কলা পাতাগুলোই আমি একই রকমভাবে সেঁকে নিয়েছি। এবার আমি তোমাদেরকে মুড়ে দেখাবো কিভাবে মুড়ছি আমি। তো চলো, প্রথমে একটা প্লেট নিয়েছি, প্লেটের ওপরে কলা পাতাটা পেতে দিয়ে 1 পিস মাছ দিয়ে দিলাম, মশলা মাখানো এই মাছটা দেওয়ার পর ওপর থেকে একটু মশলা দিয়ে দিলাম, মাছের মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। এই পাতুরি কিংবা ভাপা এরকম ধরনের সর্ষের খাবারে কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে। তো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর এবার পাতাটাকে আমি মুড়িয়ে নিচ্ছি আস্তে করে। এটা একটু খুব হালকা হাতে করতে হবে, যেহেতু এটা কলা পাতা, ফেটে যেতে পারে, তাই আমি হালকা হাতে এটা করছি, আস্তে আস্তে ধীরে সুস্থে। তো তোমরা অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। তো আমি এবার একটা সুতো দিয়ে এটাকে বেঁধে নেব। আমার পেজে যারা নতুন বন্ধু আজকে এই ভিডিওটা দেখছো, তাদেরকে একটা কথাই বলবো, আমার রেসিপিটা পুরো দেখো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আগামী দিনে আমি তোমাদেরকে আরও বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর যারা আগে থেকে আমাকে সাপোর্ট করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি সুতো দিয়ে এটাকে বেঁধে নিলাম। একই রকমভাবে আমি সবগুলোকেই বেঁধে নেব। তো সবটা আর দেখাচ্ছি না, তো সবগুলোই আমি একই রকমভাবে বেঁধে নিয়েছি। এদিকে একটা ফুটো থালা নিয়েছি আর ডেকচিতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার ওই পাতুরিগুলোকে এক এক করে সাজিয়ে দেব। আমি গ্যাসটা অন করে দিয়েছি। আমার সবগুলোই সাজানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, সেদ্ধ হতে দেব। আর তোমরা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো, যাতে অনেকের কাছে পৌঁছায়, তারাও দেখতে পারে, তারাও বানাতে পারে এই রেসিপিটা। তো তাই শেয়ার করারও অনুরোধ রইল তোমার আত্মীয় স্বজনদের, তোমার প্রিয়জনদের মাঝে।
তো আমার হয়ে গেছে সেদ্ধ, তো আমি নামিয়ে নিলাম। এক এক করে আমি নামিয়ে নিচ্ছি। তো একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। আমরা পাতুরি খেতে সকলেই ভালোবাসি, ইলিশ পাতুরি, ভেটকি পাতুরি। তো আজকে আমি আনাচ্ছি পমফ্রেট পাতুরি, একটু অন্য ধরনের। একটা তাওয়ায় বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়েছি। তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো। তো আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। দেওয়ার পর এক এক করে পাতুরিগুলো সব দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো আমার হবে না, তো আমি একসাথে 3টে দিচ্ছি। উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নেব। একবার হলেও তোমরা ট্রাই করে দেখো, আর যারা ট্রাই করবে অবশ্যই তোমাদের কেমন হলো আমাকে একটু আমার কমেন্ট সেকশানে জানিও। তো আমার হয়ে গেছে, আমি সবগুলোই একই রকমভাবে এরকমভাবে ভেজে নিয়েছি। তো আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে খুলে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তোমাদের মতামতের অপেক্ষায় রইব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। আর আমাকে একটু সাহায্য করো, সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো। তো আমি এটা খুলে দেখাচ্ছি, দেখো। মশলাটা বেরিয়ে এসছে, কালারটা অসাধারণ হয়েছে, দেখতে খুবই অসাধারণ হয়েছে। তো আজকে বিদায় নিচ্ছি, টাটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।